অপেক্ষা করেছেন যে ওখানে অধ্যাপক ইয়ারাফত আসবে প্রদান করবেন যে আগামী যে নির্বাচন হবে তিনি কিন্তু যে নির্বাচিত হবে তার কাছে কিন্তু একটা আশা রেখেছেন যে বর্তমানে যে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছেন তার আগামী এমপির কাছে কিন্তু সেটা আশা করেছেন যে তিনি এই সমস্যাটা সমাধান করবেন। তো এই ব্যাপারে আপনি নির্বাচিত হলে সেক্ষেত্রে কতটুকু খেয়াল রাখবেন বিষয়টি নিয়ে? আপনি যে সমস্যার কথা উল্লেখ করলেন এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশে হেলথ মিনিস্ট্রি আছে, সিটি কর্পোরেশন আছে, কনসার্ন ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে, মূলত কাজ যাদের। কিন্তু এমপি হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে আমি এই এলাকার মানুষের ভয়েস হিসেবে অবশ্যই কাজ করব, তাদের সাথে সমন্বয় করে এই সমস্যার সমাধানের জন্য আরও পথ খুঁজবো। যেখানে তারা যদি ব্যর্থ হয়ে থাকে কেন হচ্ছে এটা বোঝা, আন্তর্জাতিকভাবে কোথাও যদি কোনো সফলতা থেকে থাকে ডেঙ্গু মোকাবেলায় সেই প্র্যাকটিসগুলি নিয়ে আসা এবং সেইভাবে কাজ করা। মোট কথা এই ধরনের সমস্যাগুলো নিয়ে আরও নিবিড়ভাবে সমাধান খুঁজবো, সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ। সেটা হচ্ছে যে সবসময় কিন্তু মানে ভোটের আগে নির্বাচিত যারা নেতাকর্মী থাকে শুধু মানে যে কোনো দলের নেতাকর্মী তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি আপনার কথা কতটুকু রাখবেন বলে সেটার জন্য আপনাকে আমি বলবো অপেক্ষা করেন, দেখেন এবং তারপরে আপনারাই বলবেন। এই এলাকার জনগণ কি প্রত্যাশা করতে পারে? এই এলাকার নাকি ঢাকা 17? ঢাকা 17 তো বিভিন্ন ধরনের জনগণ। গুলশান বনানীতে এক ধরনের জনগণ, ভাসান থেকে আরেক ধরনের জনগণ, করাইলে আরেক ধরনের, এবং তার ভিত্তিতে তাদের সমস্যার ধরনও আলাদা, চাহিদা আলাদা, প্রয়োজন আলাদা। ওই আলাদা আলাদা ধরে যার যেখানে যে প্রয়োজন সেইভাবেই কাজগুলি করতে হবে আমার। তবে আমি বস্তিগুলোতে শুরু করব, এটা আমি বলেছি। যেখানে বেশি প্রয়োজন সেখানে সবার আগে যাব। নৌকার জয় তো অবধারিত। এই প্রশ্ন কিন্তু নৌকার জয় অবধারিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।